কৃষ্ণ তো এখানে আছে, বৃন্দাবনে। তাড়াতাড়ি গিয়ে এই খবরটা দিতে হবে আমাদের। এই কন্যাটি কে? হবে নিশ্চয়ই কোনো গোপী, তাতে আমাদের কি যায় আসে? কৃষ্ণের প্রিয় গোপীরা এবং দ্বারকা ওখানে বিপদের মধ্যে রয়েছে, আর কৃষ্ণ এখানে অন্য কোনো গোপীর সাথে প্রেম করছেন। তার মানে এই গোপী নিশ্চয়ই অত্যন্ত বিশেষ কেউ হবেন। আমাদের এক্ষুনি মহারাজকে সংবাদটা দিতে হবে। তারপরে উনি কৃষ্ণের এই বিশেষ গোপীকেও হরণ করবেন, যাতে কৃষ্ণকে বাধ্য হয়ে ওনার সম্মুখীন হতে হয় এবং যুদ্ধ করতে হয়। শ্রীকৃষ্ণকে আসতে বলুন, প্রধান বলরামকে ফিরে আসতে বলুন, আমাদের রক্ষা করতে বলুন। দেখুন, আমি জানি যে এই বানর দানবের ধ্বংসলীলায় আপনারা অত্যন্ত ভীত হয়ে পড়েছেন, অত্যন্ত অসুরক্ষিত অনুভব করছেন, কিন্তু আপনাদের সবারই অনুরোধের আগেই আমরা বলরাম দাদা এবং শ্রীকৃষ্ণকে খোঁজার জন্য চতুর্দিকে সেনা পাঠিয়েছি। আপনারা সবাই নির্ভয় নিজেদের বাড়ির দিকে রওনা দিন। এই বানর দানব আবার আক্রমণ করার আগেই শ্রীকৃষ্ণ এবং আর্য অবশ্যই ফিরে আসবেন। ফিরে আসবেন না রেবতী। আমি ফিরে এসেছি। দ্বারকারক্ষক বলরাম দাদার জয়! 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 দ্বারকারক্ষক বলরাম দাদার সমস্ত দ্বারকাবাসীর সামনে আবারও আপনাদের সেনাপতি বলরাম নিজের কর্তব্য পালনে ফিরে এসেছে। আপনাদের কারোর আর ওই বানর দানবকে নিয়ে ভয় পাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তত্ত্বাবধানে আপনারা সবাই এবং আমাদের এই সুন্দর দ্বারকা নগরী সুরক্ষিত থাকবে। কিন্তু এই বানর দানব আসলে কে? আরও আমাদের এই দ্বারকার উপর আক্রমণ কেন করলো? এই সব রাধার কর্মের পরিণাম। ও আমাদের মিথ্যে কথা বলেছিল যে দাদা দ্বারকায় আছেন, তাই আমরাও চলে এলাম। আর আমাদের ধাওয়া করতে করতে ওই বানর দানবও চলে এসেছে আর আমাদের বন্দি করার বাসনায় দ্বারকার ক্ষতি করছে। কিন্তু বানর দানব গোপীদের পিছু নিচ্ছিল কেন? কারণ ও কানাইয়ের থেকে প্রতিশোধ নিতে চাইছে। কানাই ওর বন্ধু নরকাসুরকে হত্যা করেছিল। যে গোপিনীরা নরকাসুরের মৃত্যুর কারণ হয়েছিল, এই বানর দানব সেই সকল গোপিনীদের হরণ করতে চাইছে। আপনি যখন এত সব কিছু জানেন, তখন আপনি আমাদের দ্বারকায় কেন নিয়ে এলেন দাদা? আমরা কখন থেকে বলছি যে আমরা অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়বো, কিন্তু আপনি আমাদের কথা শুনতেই চাইছেন না। যদি ওই বানর দানব তোমাদের পিছু নিচ্ছে, তাহলে আমরা তোমাদের একা এবং অসুরক্ষিত কি করে ছেড়ে দিই? হ্যাঁ, গোপীরা শুধু রাধা কৃষ্ণেরই নন, আমাদের সবারও তো বড্ড প্রিয়। বলরাম দাদা, আপনি শ্রীকৃষ্ণকে সংবাদ পাঠান না। উনি কেন এলেন না এখানে? কানাই এখানে আসবে না রুক্মিণী। কিন্তু কেন? কারণ আমরা কৃষ্ণকে আঘাত করেছি। কৃষ্ণর কথা না শুনে আমরা রাধার কথা শুনেছি। দাদাকে সন্দীপনী ঋষির আশ্রমে খুঁজতে না গিয়ে দ্বারকায় খুঁজতে এসেছি। আর এখানে যা কিছু হয়েছে সেসবের পেছনে আমারও একটা বড় ভুল রয়েছে। কানাই আমাকে একটা পত্র লিখে বলেছিল যে আমার আশ্রমেই থাকা উচিত, কিন্তু আমি ওর কথা না শুনে বৃন্দাবনে চলে গেছিলাম। যদি আমি ওর কথা শুনে ওখানে আশ্রমে থেকে যেতাম, তাহলে ওই বানর দানব এখানে দ্বারকায় এত বড় আক্রমণ করার কোনো দুঃসাহস করতে পারত না। দেখুন, যা কিছু হয়েছে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, কিন্তু এবার আমাদের সবার একসাথে থাকা উচিত। গোপীরা আমাদের সাথে এখানেই থাকবেন, ওনাদের সুরক্ষা প্রদান করা আমাদের কর্তব্য। ঠিকই বলেছ রুক্মিণী, এমনটাই হবে। হ্যাঁ, আর এইসবের জন্য আপনাদের একেবারেই চিন্তার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ আমাদের সেনাপতি
তাতশ্রী বলরাম উপস্থিত আছেন ততক্ষণ কোনো প্রকারের বানর দানব না আপনাদের উপর আক্রমণ করতে পারবে আর না দ্বারকায় প্রবেশ করতে পারবে। তাই তো তাতশ্রী? এবার সেটা তো সময়ই বলতে পারে। এ হলো কৃষ্ণের অহংকার যে ওর দ্বারকা কখনো পরাস্ত হয়নি। কৃষ্ণ, আজ আমার অগাধ বলের সামনে দ্বারকা শুধু পরাস্তই হবে না, চিরকালের জন্য তার অস্তিত্ব মুছে যাবে। মহারাজ, দ্বারকার বিনাশ না হয় হবে, কিন্তু কৃষ্ণের সমাপ্তি তো হবে না। কেন? কারণ কৃষ্ণ তো দ্বারকাতেই নেই। তাহলে কোথায়? কৃষ্ণ কোথায়? এই সকাল সকাল রাধা কি কাজ করছে? এখানে বৃন্দাবনে আমি আছি, রাধা আছে, কত সুন্দর সময় কাটানো যেতে পারে, কিন্তু এখানে তো রাধা কি সব কাজ করছে? রাধা তো নিজের কাজে মগ্ন হয়ে আছে, ওকে কৃষ্ণমগ্ন করি কিভাবে? মনে হচ্ছে বৃক্ষ আজ নিজে আমার ওপর পুষ্প বর্ষণ করছে। না, এটা আমি। রাধা তো কৃষ্ণকে ভুলেই গেছে। এবার মনে হচ্ছে রাধার কাজ শেষ হওয়ার পরে তবেই রাধাকে বিরক্ত করা সম্ভব। ময়ূর পালক কোথায় গেল? এবার আমার বাঁশি কোথায় গেল? কে জানে কি হচ্ছে। রাধা এদিকে কাজে ব্যস্ত হয়ে আছে আর আমার জিনিসপত্র এভাবে হারিয়ে যাচ্ছে।